হয়েছে। এখানে প্রচন্ড বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট এখন ঝড়টা হচ্ছে, দেখেন এই মারাত্মক ঝড়, এখানে থাকা যাবে না এখন। ওইখানে এটা হচ্ছে পুরো দ্রুত গতিতে এখান থেকে ভেসে যাচ্ছে এই মেঘটা, এটাই মেঘ, একদম পুরা মেঘের ভিতরে আছি। ভালো লাগলো, এরকম দৃশ্য আগে খুব কমই পাইছি, একবার মাত্র পাইছি। বরফের এলাকার মতন হয়ে গেছে অবস্থা, মানে কাঁপুনি ধরে গেছে, আমি কথা বলতে পারতেছি না। আইসক্রিম খাইলে যেরকম মুখ জড়ো হয়ে যায় না, আমার অবস্থা হয়েছে সেরকম হয়ে গেছে এখন, মানে মুখ জড়ো হয়ে গেছে ঠান্ডায়, আমি কথা বলতে পারতেছি না। এই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ওই যে দেখতে পাচ্ছেন ডিম পাহাড়, আর এটা হচ্ছে থানচি বাজার ব্রিজ। এই যে সাঙ্গু নদী, অসাধারণ একটা পরিবেশ, যদিও নদীতে পানি কম, কয়েকদিন পরে পানিতে ভরে যাবে। এই বেড়ার দল সাইড দে দেখ। যাই হোক, রাত্রে থানচিতেই ছিলাম, আর এখন এতক্ষণ পুরা রোদ ছিল, এখন হঠাৎ করে মেঘ শুরু হয়েছে। ওই যে পাহাড়ের উপরে মেঘ দেখতে পাচ্ছেন, বৃষ্টি শুরু হইতে পারে। ঢাকায় অলরেডি অনেকজনের ফেসবুক পেজের মাইডেতে দেখলাম যে বৃষ্টির ছবি দিছে, মর্নিং রেইন। তো ব্যাপারটা হচ্ছে যে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, পরে কালকে একটা রবি সিম এখান থেকে কিনছি, এখানে রবির নেটওয়ার্ক পায়, গ্রামীণে কোনো নেটওয়ার্ক পায় না। পরে রাতে একটু ঢুকছিলাম ফেসবুকে, আর সকালে একই। যাই হোক, তো এখন বের হয়ে যাচ্ছি থানচি থেকে। খুব ভালো লাগার একটা জায়গা থানচি আসলে যাইতে ইচ্ছা করে না। এখন আমি যাইতাম ওইদিকে লিকরি রোডে, তো চিন্তা করলাম লিকরির ওই রোডটায় একবার গেছি আমি, প্রায় অনেক দূর পর্যন্ত। আর এখন আগের বার যতটুকু গেছি এখন ততটুকুই যাইতে পারবো, এর বেশি যাইতে পারবো না, কারণ এখনও ওইদিকে যাওয়ার পারমিশন হয় নাই। কিন্তু আমি এখান থেকে আলীকদম হয়ে পোয়ামুহুরি, যে নতুন একটা রোড, অনেককে দেখছি যাইতে, তো ওই জায়গাটায় যাওয়ার প্ল্যান আছে, যার কারণে বের হয়ে গেছি। আর যদিও সকাল সকাল উঠলে মেঘ দেখতে পারতাম ডিম পাহাড়ে, কিন্তু সকাল সকাল উঠি নাই, কারণ আগে কয়েকবার মেঘ দেখছি আর রাতে ভালো ঘুম হয় না দেখে সকালে উঠতে চাই নাই। এই যে এদিকে আবার বান্দরবান এখান থেকে, আর এই যে আমি উঠে যাচ্ছি এখন ডিম পাহাড়, এখান থেকে ঢাল শুরু। তো চলেন, মেঘ দেখাইতে পারি নাই, কিন্তু কপালে থাকলে মেঘ দেখতেও পারি, কারণ অলরেডি মেঘ হচ্ছে আর মেঘটা পাইতে পারি। তো চলেন, বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠে যাই ডিম পাহাড়ে, ওখানে গিয়ে চা খাবো, আর যদি কপালে মেঘ থাকে তাহলে মেঘ দেখবো। আমি এখন ওখান থেকে ঘুরে 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 উঠতেই থাকবো, আর কোনো থামাথামি হবে না, শুধু ওঠার পালা। এখন থানচি একটা নিচু জায়গায়, ওদিক থেকেও নামা লাগে, আবার এদিক থেকে উঠা লাগে। আর এখন যেটা উঠতেছি এটা সব থেকে বাংলাদেশের উঁচু মোটরেবল রোড, মানে এত উঁচুতে আর কোথাও কোনো যানবাহন নিয়ে ওঠা যায় না, এটাই একমাত্র উঁচু জায়গা। অনেককে ডিম পাহাড়কে একদম এইরকম খারাপ মনে করে, এটা আগেও পসিবল লাগে না। ডিম পাহাড় জাস্ট একটা খারাপ পাহাড় না, মানে আপনি একটা ঢাল উঠবেন সেরকম না। ডিম পাহাড় হচ্ছে একটা বড় উঁচু জায়গা, যেখানে আপনার শুধু ওঠার পালা আর ওঠার পালা, এবং যে জায়গায় অনেকে এক্সপিরিয়েন্সের অভাবে হচ্ছে দুর্ঘটনা ঘটায়। মানে এই যে ঢালু জায়গা, এখানে কিন্তু ব্রেক করে আপনি দাঁড়াইতে পারবেন না, এখানে গাড়ি স্লো করলে বা ব্রেক করলে গাড়ি কিন্তু পিছনে দৌড় দিবে। তো অনেকে ওইটা ভুলটা করে, যার কারণে ডিম পাহাড়কে ভয় পায়। এই যে দেখেন ওই যে থানচি দেখা যায়, আর আমি এই যে থানচি ছাড়িয়ে চলে যাচ্ছি। ইস, ভালোই মেঘ হচ্ছে রে, কপালে থাকলে। কি ঢাল, এই যে ওই দেখা যায় পাহাড়ের মাথায় মেঘ। আমি যেখানে যাচ্ছি সেটা হবে এই দিকে, ওই যে এই দিকে, আর এই দিকের যে পাহাড়টা আছে সেই পাহাড়টার মাথায় ওই যে মেঘ জমে আছে দেখেন। এর জন্য বর্ষাকালে কপালে থাকলে পুরো মেঘের ভিতর থেকে যাওয়া যায়, এই একটা প্লাস পয়েন্ট। ওই যে ওই দিকেও আছে কিছু কিছু জায়গায়, তবে খুব একটা জায়গায় না, তবে এই দিকটায় মেঘের সংখ্যাটা বেশি এবং পুরো পাহাড় মেঘে ঢেকে গেছে। আর অলরেডি থানচি বাজারে কালকে রাত্রে ব্রিজে যখন কথা বলতেছিলাম দাঁড়াইয়া, তখন এগুলো হচ্ছে মেঘের পানিতে শিশিরে আর কি। শীতকালে ছাড়া তো শিশির পড়ে না জানেন, কিন্তু এখন এই গরমের সময় ভিজে যাচ্ছিল, কারণ এত জলীয় বাষ্পের পরিমাণ এত বেশি বাতাসে, তাইলে বুঝেন যে সিট টিট সব ভিজে গেছে। রাতের বেলা শীতকালে বাইরে বাইরে গাড়ি রাখলে যেরকম ভিজে যায় সেরকম। ও এই সিনারিটা দেখেন, এই সিনারিটা দেখার মতো একটা সিনারি, কি অদ্ভুত লাগতেছে এখন, কি অদ্ভুত লাগতেছে দেখছেন। অসাধারণ। দেখেন এখানে ঐতিহ্যের কিছু নাই, কিন্তু এমন একটা জিনিস আছে আপনার চোখ জুড়ে যাবে, পাহাড় দেখার মতো একটা দৃশ্য, ভালো লাগার মতো একটা দৃশ্য।
দুইটা ভাগ হয়ে গেছে। দেখেন এই যে আপনারা পাহাড়ের সারিটা দেখতে পাচ্ছেন না, এটা একটা দেয়ালের মতো বলা যায়। এই পাহাড়ের ওই পাশে, ওদিকে কিন্তু বেশি পাহাড় নাই, ওদিকে সব হচ্ছে গেলে কিছু দূর গেলে সমতল। এটা হচ্ছে পাহাড় শুরু বলা যায় বাংলাদেশের। এরপরে এই যে কিছু সমতল আবার পাহাড়, কিছু সমতল আবার পাহাড়, এবং লাস্টে গিয়ে তো বড় বড় পাহাড়, যেগুলো যে আপনি একটা করে সামিট করেন আপনি 20 বছরেও শেষ করতে পারবেন না, অসম্ভব। কারণ আপনি দেখেন এই যে বড় বড় পাহাড় আর পাহাড়, এক একটা আলাদা আলাদা পাহাড়। তো এই যে থানচির পরে তারপরে হচ্ছে মেইন পাহাড়ি এলাকা শুরু, এবং কিছু দূর সমতল হেঁটে তারপরে হচ্ছে ওই যে দেখা যায় ওগুলো হচ্ছে আরও বড় বড়, ডিম পাহাড়ের থেকে বড় বড়। এবং এইদিকেও কিছু পাহাড় আছে যেগুলো যে বিভিন্ন নাম শুনেছেন আপনারা, যারা ট্রেকিং করে তারা হচ্ছে এর আগে সামিট করছে। যে টেবিল পাহাড় নামে একটা আছে, তারপর হচ্ছে ক্রিস্টং, এরকম বেশ কয়েকটা চূড়া আছে যেগুলো সামিট করে বড় বড়। আর এটা হচ্ছে বলা যায় বর্ডার, মানে বাংলাদেশের পাহাড়ের বর্ডার। এখন পাহাড়ের গভীরে আছি, এমন একটা জায়গায় আছি। এই যে ডিম পাহাড়ের যাইতে এখানে একটা বাড়ি, বর্ষাকালে এই বাড়িটা থাকতে কি অদ্ভুত লাগে না? জুম ঘরগুলো দেখেন, ওই যে ছোট ছোট জুম ঘর। অনেক বড় ঢালে উঠতেছি, এখন গাড়ি 2 গিয়ারে 25-এ চলতেছে, তাহলে বুঝেন সমান রাস্তায় 2 গিয়ারে 25 চলতে কত, তাতেও গাড়ি গোংরাচ্ছে। আমি এখন চাইলে 3 গিয়ার দিতে পারি, কারণ একটু ঢাল কমছে। বেশিরভাগ মিস্টেকটা মানুষ এইখানে করে, যে উঠতে গিয়ে যখন টার্ন পরে, মানে কর্নারিং পরে, তখন ভুল করে ফেলে গাড়ি, তখন ক্লাচ ধরে ফেলে। ওইটাই সব থেকে বড় ভুল করে। গাড়ির গতি কমিয়ে পিছনের ব্রেক ধরে পাওয়ারে যাইতে হবে দরকার হলে, কিন্তু ক্লাচ ধরা যাবে না। ক্লাচ ধরলেই গাড়ির গতি কমে যাবে, আর তখনই বিপদ। এই যে এই ঢালগুলোই হচ্ছে বিপজ্জনক। এই যে দেখেন আবার অ্যাক্সিডেন্ট, এইগুলা আছেই। এই যে গাড়ি পড়ে আছে, উল্টে পড়ে আছে, কন্ট্রোল করতে পারে না, ওইটার উপরে উঠাই দিছে, এই যে ইয়ার উপরে, ডিভাইডারের উপরে। ডিম পাহাড় কতবার যে আসলাম ডিম পাহাড়ে, তারপরও এই রাস্তাটা এত ভালো লাগে বলে বুঝাইতে পারবো না। আরো কয়েকটা ঢাল আছে, কারণ আমার মেইন ওঠা তো শুরু এখন। এই যে কয়েকটা ঢাল উঠলেই আমি ডিম পাহাড়ে উঠে যাবো। এই যে অল্প একটু সময়ের ভিতরে হুট করে উপরে উঠে গেলাম। ভাঙা ভাঙা ভাঙা। এখন 2 গিয়ারে আছে 32-33 এরকম স্পিড। আর আমি এই যে এখন উপরে উঠছি পর, এখন বোঝা যাচ্ছে কোথাও কোথাও ওই যে বৃষ্টি হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে বৃষ্টি যে হচ্ছে ওইদিকে, সেইটা মেঘটা দেখা যাচ্ছে। তার একটু পরে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, যদি ততক্ষণ পর্যন্ত বৃষ্টি থাকে। ভাঙা ভাঙা রোড অবস্থা। এই যে ড্রেনগুলো কেটে দিছে না, এই ড্রেনগুলো যদি না কাটতো তাহলে ওই পানি পরে রাস্তা ভেঙে এতদিনে পাহাড় ধস হয়ে যাইতো। তো ড্রেনগুলো কেটে দেওয়ার কারণে পানিটা নিষ্কাশনের ব্যবস্থা হয়ে গেছে, যার কারণে রাস্তাগুলো টিকে থাকে। না হলে এই রাস্তাগুলো একটাও টিকে থাকতো না। এই যে দেখেন এইখান থেকে বোঝা যাচ্ছে যে কোথায় কোথায় মেঘ হয়েছে। আমি যে এইখানে দাঁড়াই, এই যে সমান জায়গা কিছুটা, ওই যে দেখেন ওইদিকে ধুমছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে না, ওই যে ওইদিকে পুরা কালো মেঘ। আর এই যে এইদিকে বৃষ্টি হচ্ছে, বাট আমি যে দিকটা যাচ্ছি এদিকে এখনো বৃষ্টি নাই, এদিকে পুরা রোদ। ওই যে ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে। থানচিতে এখনো বৃষ্টি আসে না, একটু পরে থানচিতেও বৃষ্টি আসবে বোঝা গেছে। পুরা থানচি মেঘে ঢেকে গেছে। মেঘটা ওই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এই দিক দিয়ে এইভাবে প্রবাহিত হচ্ছে, এই দিকটা নাই, হালকা পাতলা। এখন থানচিতে থাকলে একটু পরে আমি ভিজতাম, শিওর আসতে পারতাম না। দেখছেন কি একটা অবস্থা। যাই, এখানে কয়েকটা বসতি তৈরি হয়েছে, আগে এখানে বসতি ছিল না, একটা মাত্র দোকান ছিল। ওই পিছনে আর একটা চূড়া আছে, এখানে একটা স্কুলের মতন আছে। ডিম পাহাড়ের মেইন ঢাল সব শেষ করে ফেলছি। এখন এই যে সামনে গেলে ডিম পাহাড়ের
চেকপোস্ট, পুলিশ সেনাবাহিনীর কম্বিনেশনে চেকপোস্ট আছে। ও মাই, পাহাড়ের উপরে মেশিন চলে কেন? এদিকেও মেঘ শুরু হয়েছে, এই যে, কিন্তু মেঘটা একটু উপরে। একবার এখান থেকে পুরোটা আমি মেঘের ভিতর থেকে যাচ্ছি, এরকম পরিস্থিতি হয়েছিল, সেটা বর্ষাকালে। একমাত্র বর্ষাকালে আসলে এরকম মেঘ পাওয়া যায়। শীতকালে অনেকে কুয়াশাটাকে মেঘ মনে করে, না, শুধুমাত্র বর্ষাকালে মাঝে মধ্যে এখানে আসলে এরকম পুরো মেঘ পাওয়া যায়। আসছি চেকপোস্টে, চেকপোস্টে ইয়ে করে দিই। এখন ডিম পাহাড়ের উপরে আছি, এটা হচ্ছে ডিম পাহাড় চেকপোস্ট। এখানে একটা শপ করছে দোকান, আগে ছিল না এটা। আর এই যে হচ্ছে বসার ব্যবস্থা, আগের ভিডিওতে মনে হয় দেখছেন। আর ওই যে চেকপোস্ট, ওই যে উপরে আর্মি ক্যাম্প, আর ওই যে গাড়ি রাখার জায়গা। আপনারা আসলে গাড়ি ওইখানে পার্কিং করবেন, এখানে আসলে কিন্তু আর্মিদের ঝাড়ি খাবেন। ওইখানে পার্কিং করে তারপর এখানে এন্ট্রি করে এইখানে বসে বসে দৃশ্য উপভোগ করবেন। আর আমি যে এখন দৃশ্যটা পাচ্ছি, এই পাশে পুরা রোদ, এই যে মেঘ, আর আমার এখানে এখন ঠান্ডা বাতাস, মানে মেঘ ওই দিক থেকে ভেসে আসতেছে। আর ওই যে থানচি বাজার, এখন কি বাজারে এখন বৃষ্টি হচ্ছে, আর ওই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, ওই যেগুলো সব মেঘ, এই হচ্ছে ঘটনা। আর এই যে মেঘ আমার দিকেও আসতেছে ধেয়ে। আর ওই যে পাহাড়টা যদি দেখাই, ওই যে দেখেন, ওইখানে পুরা তুমুল কালো মেঘ, ওখানে এখন বৃষ্টি হচ্ছে, ধুমছে শিওর। না, বৃষ্টি হলে অবশ্য বোঝা যায়, যে ইয়েগুলো পরে এটা দূর থেকে বোঝা যায়, এখনো মানে নামতেছে না এরকম একটা অবস্থা। আর এই মেঘটা আপনারা দেখেন, কালো মেঘটা কি সাংঘাতিক আকারে রূপ ধারণ করছে। ওই আলোর সাথে কম্পেয়ার করলেই বুঝবেন যে এই দিকটা কতটা মেঘ। যাই হোক, এরকম দৃশ্য দেখতে হলেও ডিম পাহাড়ে আসা উচিত। আর এর জন্য আমি বারবার পাহাড়ে আসি, কারণ পাহাড়ে এক একবার এক এক দৃশ্য দেখতে পাওয়া যায়, যেটা সাধারণত অন্য কোনো জায়গায় হবে না। বর্ষাকালে এক দৃশ্য, শীতকালে এক দৃশ্য, পুরো তপ্ত রোদের ভিতরে আর এক দৃশ্য। এর জন্য ডিম পাহাড় হচ্ছে, বা এই বান্দরবন এলাকাটা হচ্ছে ভালো লাগার একটা জায়গা। আর এখন যে ঝিরঝিরি বাতাস, প্রচণ্ড গরম লাগতেছিল সকালবেলা, এখন যে বাতাসটা, শান্তির একটা বাতাস, এটাই হচ্ছে আরামদায়ক ব্যাপার। এইটা উপভোগ করার হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখন এখানে বসবো, বসে বসে উপভোগ করতে থাকবো, বিশেষ করে এই দৃশ্যটা উপভোগ করতে থাকবো। আর যদি বৃষ্টি নামে তো কথাই নেই, একটা রং চা নিয়ে দোকানে বসে বসে বৃষ্টি উপভোগ করবো। চলো, তাহলে আবার রাস্তায় কথা হবে। আমি এখন আমার টাইমটাকে উপভোগ করি। এখন সাংঘাতিক ঝড় শুরু হয়েছে, এখানে প্রচন্ড বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জাস্ট এখন ঝড়টা হচ্ছে, দেখেন এই মারাত্মক ঝড়, এখানে থাকা যাবে না, এখন ওইখানে বসতে হবে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন যাওয়ার পালা। আর মেঘের যাওয়ার দৃশ্যটা দেখেন শুধু, যে কি দ্রুত গতিতে মেঘটা যাচ্ছে, পুরো একটা ঝড় বয়ে যাচ্ছে এই জায়গাটার উপর থেকে। এই দেখেন কি গতিতে, এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে না, জাস্ট বাতাস আর বাতাস। এই যে প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়, যেটা এর উপর দিয়ে বয়ে যাচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। বাবারে বাবা, ভয় লাগে তখন, মাথার উপর কি পরে, এর থেকে দোকানে গিয়ে বসি। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কোনো কুয়াশা না, কিছু না। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিওর মেঘ। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা মেঘের ভিতরে, এইটাই মেঘ। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোঁটা না, এটাই হচ্ছে মেঘ। কিন্তু মেঘটা হচ্ছে দ্রুত গতিতে, আমার গায়ে হিট করতেছে এখন যে মেঘটা, এটা হচ্ছে পুরো দ্রুত গতিতে এখান থেকে ভেসে যাচ্ছে এই মেঘটা, এটাই মেঘ। এবং যেখানে পারতেছে না, ওখানে ভালো বর্ষণ হয়ে পড়ে যাচ্ছে। আর এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘটাতে যাচ্ছে, সবকিছু ভিজিয়ে দিয়ে যাচ্ছে, এই হচ্ছে ঘটনা। এই দেখেন এদিক থেকে যাচ্ছে, এই যে একটু আগে রোদে চকচকা ছিল, এখন কিছুই দেখা যায় না, মনে হচ্ছে কুয়াশার ভিতরে পড়ে আছে। কিন্তু এই পুরো মেঘের একটা বহর যাচ্ছে এখান থেকে বাতাসে ভেসে। এই যে দেখেন আসার দৃশ্য, দেখেন মেঘের, এরকম এই দৃশ্য খুব কমই দেখা যায়। এই যে দেখেন, ও কি একটা ফিলিং ভাই। এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টি নাই, অর্থাৎ বৃষ্টি, এটা কিন্তু বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে নিচে, আর এটা হচ্ছে মেঘের উপরে আছি, বা মেঘ যেখানে আছে সেইখানে আছি আমি। নিচে যারা আছে নিচ থেকে তারা এখন পুরো অন্ধকার দেখতে পাচ্ছে, আর আমরা এখান থেকে নিচটা অন্ধকার দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখন মেঘের ভিতরে, যার কারণে আপনারা বেশি দূর দেখতে পারবেন না, সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত দেখতে পারবেন, বাকিটা দেখবেন সব সাদা, কারণ এখানে সবটা হচ্ছে মেঘ, পুরোটা হচ্ছে মেঘ। আমরা এখন মেঘের উপরে আছি, যার কারণে আমরা বৃষ্টিতে ভিজতেছি না। জাস্ট মেঘটা যে যাচ্ছে আমাদের এখান থেকে, সেই মেঘের যে ইয়াটা, ঠান্ডা যে ইয়াটা, পানিটা, সেটা আমাদের গায়ে লাগতেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর হচ্ছে হালকা পাতলা, কিন্তু এটা বৃষ্টি না, মূলত এটা হচ্ছে মেঘের যে ঝরা ইয়াটা, মেঘ যে কিভাবে দৌড়াইয়ে যায় এবং ওই পানিটা পরে এটা কিভাবে যায়, এটা দেখলাম আজকে একদম রিয়েল লাইফ।
দেখলাম যে কিভাবে আসলে বৃষ্টিটা হয়। আমরা মনে করি মেঘটা এক জায়গায় অবস্থান করে আসলে বৃষ্টি পড়ে না, মেঘটা দৌড়াতে থাকে, যেটা দেখলাম কিছুক্ষণ আগে বৃষ্টিতে। যাই হোক, একদম পুরা মেঘের ভিতরে আসি, ভালো লাগলো। এরকম দৃশ্য আগে খুব কমই পাইছি, একবার মাত্র পাইছিলাম, সেটা ছিল মেঘ জমা হয়েছিল, কিন্তু এরকম মেঘ আর মেঘের পানিটা লেগে ভিজে যাচ্ছে এরকম দৃশ্য খুব কম হয়েছে। অনেক ভালো লাগতেছে, সার্থক এবার ডিম পাহাড় আসা। প্রায় 2 ঘন্টা এখানে মেঘ উপভোগ করলাম, কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মেঘ আসতেছে আর যাচ্ছে, সব কিছু ভিজছে। রেইনকোট যদিও পরানো আছে, জানি না কী অবস্থা। আর এখন এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে সামনে আগাচ্ছি, তাহলে এখানে আর কতক্ষণ থাকবো, 2 ঘন্টা। দেখি সামনে গিয়ে যদি বৃষ্টি বেশি হয় আবার দাঁড়াবো। এখন বৃষ্টি পড়তেছে, এতক্ষণ তো মেঘ আর বৃষ্টির কম্বিনেশনে ছিল, এখন মেঘটা একটু সরে গেছে, মানে একটু আলো হয়েছে, তাও যে খুব একটা আলো হয়েছে তা না। পানির উপরই বসতে হবে, কিছু করার নাই। বাপ রে বাপ, এত ঠান্ডা, শীতে জমে গেছি। এখানে তাপমাত্রা এখন কত কম চলে আসছে, পুরা বরফের এলাকার মতন হয়ে গেছে অবস্থা, মানে কাঁপুনি ধরে গেছে, আমি কথা বলতে পারতেছি না। আইসক্রিম খাইলে যেরকম মুখ জড়ো হয়ে যায় না, আমার অবস্থা হয়েছে সেরকম হয়ে গেছে এখন, মানে মুখ জড়ো হয়ে গেছে ঠান্ডায়, আমি কথা বলতে পারতেছি না, এমন অবস্থা। এত ভারী জ্যাকেট পরা আছি তারপরও। আর ওনাদের এখানে চেকপোস্টে যারা আছে তাদের সাথে কথা বললাম, বললো নাকি এখানে 12 মাসই নাকি তাদের কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয় রাতের বেলা, সে যত গরমই পড়ুক। রাতের বেলা প্রচণ্ড বাতাস হয়, আর বাতাসে হচ্ছে কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয়, এই হচ্ছে অবস্থা। আর সে টের পাইলাম যে কেন কম্বল গায়ে দিতে হয়। আমি কথা বলতে পারতেছি না এখন, পরে কথা হবে আবার, আগাই। এতক্ষণ তো পুরো জায়গাটা অন্ধকার ছিল মেঘে, ওই দিকটা এখনো মেঘ দেখা যাচ্ছে, ওই যে থোকায় থোকায় বিভিন্ন জায়গা মেঘ জমে আছে এটা বোঝা যাচ্ছে, বাট সরে যায় মেঘ সরে যায় আবার আসে, সরে যায় আবার আসে, এই হচ্ছে অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন পরিবেশ, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যদিও মেঘের উপরেও তো মেঘ আছে, মেঘ তো আর একটা লেভেলে থাকে না, প্রথমে তো বরফ, এটা কয়েকটা স্তরে। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, বাবারে বাবা। এই যে এটা কি ঘর বাড়ি দুমড়ে মুচড়ে গেছে মনে হয় বাতাসে, কি অবস্থা। তো এই যে সেই ডিম পাহাড়ে চলে আসছি, আসলে অ্যাকচুয়াল ডিম পাহাড় হচ্ছে ওই যায়, দেখা যায়, চলেন সামনে গিয়ে দেখাবো ডিম পাহাড় কোনটা, আগেও দেখাইছি, বহু ভিডিওতে দেখাইছি আমি। এই হচ্ছে অ্যাকচুয়াল ডিম পাহাড়। কি সুন্দর একটা দৃশ্য। এখন অনেক সময় আমি রোদ পড়ছে তখন দেখছি, তো এখন দৃশ্যটা দেখেন, ডিমের মতো পাহাড়। এদিকে আবার বৃষ্টির পরিমাণটা একটু ভালোই বেশি। আমি রেইনকোট পরি নাই, রেইনকোট হচ্ছে ব্যাগের একদম ভিতরে, বের করতে ইচ্ছা করতেছে না এখন, জ্যাকেটের পেছনে রেইনকোটটা রাখি নাই। সব থেকে বড় সমস্যা আমার শীত করতেছে, ঠান্ডা, এটা হচ্ছে বড় সমস্যা। সাধারণত বৃষ্টি হইলে একটু শীত করে, কিন্তু এই ঠান্ডাটা একটা অতিরিক্ত ঠান্ডা, গায়ে লাগার মতন ঠান্ডা। এই দেখেন এখন কিছুটা ক্লিয়ার হয়েছে, তাও দূরে তো দেখা যাচ্ছে না কিছু, কিন্তু নিচে বিভিন্ন জায়গায় থোকায় থোকায় মেঘ জমে আছে, সেটা দেখা যাচ্ছে। আর কিছুটা ক্লিয়ার হয়েছে, এতক্ষণ তো পুরো অন্ধকার ছিল। ওই সাঙ্গু নদীর পানিটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর আলীকদম এখান থেকে এখনো 23 কিলোমিটার পথ বাকি আছে। এখানে আর থামবো না, যেহেতু মাত্রই শুরু করলাম। সামনে গিয়ে আবার কোনো একটা চার দোকানে গিয়ে চা খেয়ে শরীর গরম করতে হবে। এই যে পাহাড় ধস হচ্ছে, এই বাবা, আস্তে আস্তে আস্তে। মাখাই দিল পুরা। এখান থেকে পানি পাস হচ্ছে, এইদিকে বাতাস আর মেঘ আর বৃষ্টি সবগুলো সংখ্যাটাই বেশি, এখন আরো বেশি শীত করতেছে। আমি এখন বাইক চালাইতে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি শীতের কারণে, জ্যাকেট ম্যাকেটে কাজ হচ্ছে না। আর যেই খারাপ, বাপ রে বাপ, পুরো ইঞ্জিন ব্রেকে নামতে হবে। এই খারাপ ঢালটা দেখছেন, পুরো এই অবস্থা, মাখামাখি। ট্রাকের আবার কি হয়েছে?
যোগান দিয়ে পয়সা আছে, মনে হয় সমস্যা হয়েছে, কেউ নাই, গাড়ি রাইখা গেছে গা। আমি এখন নামতেছি সম্পূর্ণ ইঞ্জিনের উপরে, অর্থাৎ 2 নম্বর গিয়ার দিয়ে থ্রোটল ছেড়ে দিছি, ঠিক আছে। আর গতি বেড়ে গেলে পিছনের ব্রেকটা চেপে ধরতেছি, এই যে দেখেন কেমনে নামতেছে। এখানে আবার বৃষ্টির পরিমাণ বেশি, এই জিনিসটা খারাপ লাগে, এক জায়গায় বৃষ্টি বেশি এক জায়গায় বৃষ্টি কম, বৃষ্টির পরিমাণ বেশি হইলেই সমস্যা। গতি হচ্ছে 24, আমি ছেড়ে দিলে গতি বেড়ে যাবে পিছনের ব্রেক, যার কারণে পিছনের ব্রেকটা হালকা পাড়াই ধরছি, হালকা হালকা, বেশি না। এদিকে ভালোই জ্বর হয়েছে, দেখেন পাতা পোতা ছিঁড়া, একাকার অবস্থা। পুরা ধুয়ে মুছে গেছে পাহাড়। একদম এখান থেকে 18 কিলোমিটার। আমার যদিও প্রতিকূল পরিবেশ, তারপর আমার এত ভালো লাগতেছে যে আমি চাচ্ছি না যে পাহাড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আমার ইচ্ছা করতেছে সারাদিন যদি এরকম হইতো, কিন্তু যে কিলোমিটার বাকি আছে তাতে যদি এই যে আমি 10-20 করেও যাই তাও পৌঁছাই যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু আমার মানে মন চাইতেছে না যে আমি চলে যাই, ভালো লাগতেছে। জ্যাকেট ট্যাকেট ভিজে যাচ্ছে বৃষ্টিতে, তো তারপর আর এরকম পরিবেশটা কতবারই পড়লাম, এরকম মুখোমুখি সারাদিন বৃষ্টিতে ভিজছি, কিছু করার নাই। বৃষ্টি হইলে আসলে আপনার রেইনকোট বলেন, আসলে রেইনকোটও ও ঘোড়ার ডিম খুব একটা কাজে না। একটা টাইমে যায় রেইনকোটও বিরক্ত লাগে। আর আসল কথা কি, জুতার ভিতরে হাতের ভিতরে পানি ঢুকলে পরে তখন রেইনকোট ও মাথা গা ভিজাই লাভ নাই, মাথা আর গা বাঁচাই কোনো লাভ হয় না। তখন লাভ হয়, আপনি অসুস্থ হবেন না, কিন্তু মানে মনে সেই শান্তিটা পাওয়া যায় না। গাছগুলো দেখছেন, মানে ঘাসগুলো দেখে মনে হচ্ছে না যে কেউ ধরে ধরে রং করে দিছে, অতিরিক্ত সবুজ মনে হচ্ছে না। এই ভিডিওটা আপনারা দেখছেন, এটা কিন্তু আমি কালার গ্রেডিং করি নাই, এটা বাস্তব। মানে আমি এই দৃশ্যটা কোনো কালার গ্রেডিং করব না, আপনারা দেখেন, এটা হচ্ছে রিয়েল, যা দেখতেছেন এটা হচ্ছে রিয়েল। আমি এমনিতেও ভিডিওতে কালার গ্রেডিং করি না, কারণ গোপরের যে কালার তাতে লাগে না কালার গ্রেডিং। শুধুমাত্র কোনো ভিডিও একটু অন্ধকার হইলে হালকা আলোটা বাড়িয়ে দিই, এই হচ্ছে কাজ করি। এছাড়া আর কোনো কালার গ্রেডিং আমার ভিডিওতে থাকে না। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা ম্যাক্সিমাম সব ভিডিও আমার দেখেন, কোনো ভিডিওতে এডিটিং নাই। আর এখন যে ঘাসগুলো দেখে মনে হচ্ছে যে সব আর্টিফিশিয়াল, মানে নকল, এরকম মনে হচ্ছে, মানে এতটাই সবুজ যে নকল মনে হচ্ছে। আসলে তাজা বর্ষা পাইছে তো, এখন উর্বর হয়ে গেছে জমি, সবগুলো একদম তরতরায় বেড়ে উঠছে, পুরো পূর্ণ খাবারে তারা এখন পরিপূর্ণ হয়ে আছে, এর জন্য এই অবস্থা এরকম সবুজ। তো পুরো অন্যরকম একটা রূপ, চারপাশের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আলীকদম, টোটালি আলীকদম জোনের ভিতরে, মানে আলীকদমের ভিতরেই আছে। ডিম পাহাড় থেকে আলীকদম জোন শুরু, যদিও এখান থেকে মেইন আলীকদম এখনো 13 কিলোমিটার, বাট এই আলীকদমের আগে এবং আলীকদমের পরে এই দুইটা জায়গা সব থেকে মধুর। আলীকদমটা কিন্তু খুব একটা সুন্দর না, আলীকদমটা হচ্ছে সমতলের ভিতরে, কিন্তু মেইন মজাটা হচ্ছে এই আলীকদমের আগে এবং পরে। এই রাস্তাগুলো এতটাই মধুময় যেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। মানে আপনি বাইক চালাবেন না পরিবেশ দেখবেন, সেটাই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। বাইক চালাইলেও ভালো লাগবে যে রাস্তা দেখে দেখে চালাই, আর পরিবেশ দেখলে ভালো লাগবে যে হুদাই তাকাই থাকি, কি যে আছে জাদু। আমি মনে মনে ঢাকা থেকে আসার সময় খুব ইচ্ছা ছিল যে ডিম পাহাড়টা পুরো বর্ষায় উপভোগ করব, তো আমার কপালে বর্ষাটা জুটে গেল এবং খুব ভালো একটা মেঘ পাইলাম। ঠিক মনে মনে যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটাই হয়েছে, মানে কপালে জুটছে আর কি। এইরকমই একটা পরিবেশ চাচ্ছিলাম, যে বৃষ্টি হবে, মেঘ থাকবে, মেঘের ভিতরে কিছুক্ষণ বসে থাকবো, ঠিক যা চাইছি তাই পাইছি, এবং মানে একদম হুবহু মিলে গেছে সব কিছু। সুন্দর একটা জায়গা। এখন তো একটু রোদের মুখ দেখা যাচ্ছে, রোদ বলতে মানে একটু ভালো আলো ফুটছে। এতক্ষণ তো একবার পুরো ঘন অন্ধকার হয়েছিল, এখনও যে খুব অন্ধকার নাই তা না, তাপ নাই আর কি, সূর্যের আলো আছে। এখন একটু রেস্ট করি। জায়গাটা দেখা যায় সুন্দরই আছে বেশ। মানে আপনি যখন শহরের কাজকর্ম করতে করতে খুব বিরক্ত হয়ে যাবেন, তখন এইরকম একটা ভ্রমণ আপনাকে যে কি পরিমাণ রিফ্রেশমেন্ট দিবে, মানে আপনি আবার ফুল এনার্জি ফিরে পাবেন। অনেকে আসেন না, কাজ করেন, তারপরে 2-1 দিন ছুটি পান, ছুটিতে হচ্ছে ঘুমায় ঘুমায় কাটাই দেন, কিন্তু একটু পরিশ্রম করে 2-1 দিনের ভিতর
যদি কোথাও ঘুরে আসতে পারেন তাহলে দেখবেন যে মনটা অনেক ফ্রেশ লাগবে। আপনাকে রিফ্রেশ করার একমাত্র মাধ্যম। আর পৃথিবীতে যে যত কাজই করুক না কেন, ভ্রমণ ছাড়া কেউ কখনো ফুল রিফ্রেশ হইতে পারবে না। মানে আপনি কাজের চাপ থেকে মুক্ত হইতে হলে চিন্তা করছেন যে আপনি 2 দিন ছুটি নিয়ে ঘুমাবেন, ওই 2 দিন পরে আবার বিরক্ত লাগবে। অর্থাৎ আপনাকে যদি এই কাজের চাপ থেকে মুক্ত হইতে চান তাহলে ভ্রমণ করতেই হবে, এছাড়া আসলে রিফ্রেশমেন্ট পাওয়ার কোনো সুযোগই নাই, একদম নাই, সত্য কথা যেটা। আর সেটা সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য। এই যে এখন বর্তমান সময় যে বৃষ্টির পরবর্তী সময় পাহাড়ের দৃশ্য। আমি এখন আলীকদম চলে আসছি, যার কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সংখ্যা কম, পাহাড় হচ্ছে ওই দূরে। আর আস্তে আস্তে আমি একটু পরে সমতলে নেমে যাব। এখানে অনেকটা জায়গা জুড়ে সমতল, সেই আলীকদমটা পুরোটা সমতল শেষ করে তারপরে আবার লামার দিকে গিয়ে তারপরে ফাঁসিয়াখালী থেকে বের হব। ওই জায়গাটা হচ্ছে আবার পুরা হচ্ছে আপনার ইয়া হবে, কি বলে, ওই জায়গাটা হচ্ছে পুরো আবার পাহাড় হবে। আর কি বলবো, ডিম পাহাড় থেকে এই পর্যন্ত আসলাম, অনেক কথা বললাম। আর কথা আজকে কমই বলছি, আজকে অনেকটা সময় উপভোগ করছি ডিম পাহাড়ে, যেটা আমার খুব ভালো লাগছে। আবার কবে এরকম সুযোগ হবে জানি না। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। এই আলীকদমে যাওয়ার আগে থেকেই পরবর্তী ব্লগটা লামা নিয়ে হবে। লামা টু ফাঁসিয়াখালী হয়ে আমি টেকনাফ যাবো সম্ভবত। টেকনাফ থাকার একদিন ইচ্ছা আছে, টেকনাফ থেকে আগামীকালকে ঢাকা যাবো, এই হচ্ছে প্ল্যান। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন সকলে। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।